ময়মনসিংহ এবং চাঁদপুরের বাজারে কমেছে ইলিশের সরবরাহ। এতে সপ্তাহের ব্যবধানে ইলিশের দাম বেড়েছে 250 থেকে 300 টাকা পর্যন্ত। বাড়তি দামে ইলিশ কিনতে এসে খালি হাতেই ফিরছেন ক্রেতারা। এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে ময়মনসিংহের মেছুয়া বাজার থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ এবং চাঁদপুরের মৎস্য আড়ত থেকে যুক্ত হচ্ছেন তালহা জুবায়ের। প্রথমেই চলে যেতে যাচ্ছি ময়মনসিংহের ইমতিয়াজের কাছে। ইমতিয়াজ, জানাবেন যে বাজারে মাছের সরবরাহ কম থাকার কারণ কি, ব্যবসায়ীরা কি বলছেন? রওশন, আজকে শুক্রবার ময়মনসিংহের মেছুয়া বাজারে কিন্তু আমরা প্রচুর ক্রেতার সমাগম দেখছি। তবে চাষের মাছের সরবরাহ আজকে বাড়ার কারণে কিন্তু সব ধরনের চাষের মাছই কিন্তু গত সপ্তাহের ব্যবধানে 30 থেকে 40 টাকা পর্যন্ত কমেছে। তবে ইলিশের সরবরাহ অনেকটা একেবারেই কম থাকার কারণে কিন্তু এখনও খুব চড়া দাম যাচ্ছে। সব ধরনের সব সাইজের ইলিশের মাছের দাম নেই। আমরা দেখতে পেরেছি যে মেছুয়া বাজারের সবচেয়ে বড় যে ইলিশের পাইকারি এবং খুচরা দোকান যেটি রয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বড় সাইজের যে 1 কেজি ওজনের যে ইলিশগুলো রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 1800 থেকে 1900 টাকা কেজি পর্যন্ত। যার কারণে কিন্তু আমরা অনেকক্ষণ ধরেই এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু খুব একটা ক্রেতা কিন্তু আমাদের চোখে পড়ছে না। ব্যবসায়ীরা যেটা বলছেন যে তারা বলছেন যে সাগরে মাছ ধরা পড়ছে কম, বা সেখান থেকে সরবরাহ কম হচ্ছে, এবং যার কারণে বাজারে যে মাছের চাহিদা তার একটা সংকট দেখা দিয়েছে, যার কারণে ইলিশের দাম কিন্তু এখনও চড়া কমছে না। 7 থেকে 800 গ্রামের যে ইলিশগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু 1500 থেকে 1600 টাকা চাওয়া হচ্ছে। যেটা একটু আগে বলছিলাম যে চাষের মাছের সরবরাহটা বাড়ার কারণে সব ধরনের চাষের মাছই কিন্তু 30 থেকে 40 টাকা পর্যন্ত কমেছে। আমরা দেখতে পাচ্ছি যে একটু ছোট সাইজের যে পোনা মাছগুলো রয়েছে সেই মাছগুলো বিক্রি হচ্ছে 250 থেকে 60 টাকা করে, এবং সেই সাথে একটু বড় সাইজের যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো, বিশেষ করে রুই মাছ দেখতে পাচ্ছি আমরা, ব্রিগেড মাছ দেখতে পাচ্ছি, কাতল মাছ দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু গতকালকেও 260 থেকে 80 টাকা পর্যন্ত কেজি তারা পাইকারি কিনতে পেরেছিল। আজকে তারা বলছেন যে 320 টাকা করে তারা বিক্রি করতে পারছে। সুতরাং 30-40 কোনটা আকার প্রকার ভেদে 50 টাকা পর্যন্ত খুচরা বাজারে কিন্তু মাছের দামটা কমেছে। এবং সেই সাথে গলদা চিংড়িটাও কিন্তু আমরা 8 থেকে 900 টাকা পর্যন্ত কিন্তু বিক্রি করতে দেখেছিলাম গত সপ্তাহে। সেটি আরও 150-200 টাকা কমে আজকে 700-750 টাকা গলদা এবং বাগদা এই চিংড়িগুলো কিন্তু দাম কমেছে। সেই সাথে আমরা আরও বেশ কিছু মাছ দেখতে পাচ্ছি, জিওল মাছ দেখতে পাচ্ছি। এই জিওল মাছগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শিং মাছ, বিশেষ করে শিং মাছ বিক্রি হচ্ছে 320 থেকে 30 টাকা করে। পাবদা বিক্রি হচ্ছে আপনার দেখতে পাচ্ছি 320 টাকা করে। সেই সাথে একটু বড় সাইজের যে শিং মাছগুলো সেটি 350 টাকা। আমরা শোল মাছ দেখতে পাচ্ছি, শোল মাছ বিক্রি হচ্ছে 350 টাকা করে। তেলাপিয়া বিক্রি হচ্ছে আপনার 220 থেকে 30 টাকার মধ্যে। সব মিলিয়ে বলা যায় যে ময়মনসিংহে মূলত চাষের মাছের সরবরাহটা বাড়ার কারণে সব ধরনের চাষের মাছ 20 থেকে 30 টাকা কমেছে, তবে ইলিশের বাজারটা চড়া। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে মাছের দরদামের সর্বশেষ খবর আমার কাছে। রওশন, আমরা এবার যেতে চাই চাঁদপুরের মাছ বাজারের পরিস্থিতি জানতে। তালহা, আমরা শুনছিলাম ইমতিয়াজের কাছ থেকে ময়মনসিংহের বাজারে বিশেষ করে ইলিশ মাছের দাম বেশ চড়া। আপনার এখানে মাছ বাজার কেমন, এবং বিশেষ করে ইলিশ মাছের ক্ষেত্রে ক্রেতারা তাদের চাহিদা পূরণ করতে কতটা সক্ষম হচ্ছেন? রসন, আসলে ময়মনসিংহের মতো কিন্তু একই চিত্র চাঁদপুরেও। যদিও দেশের সবচেয়ে বড় মানুষের বা সেই কাঙ্ক্ষিত স্থান ইলিশ নেওয়ার জন্য, সেটা কিন্তু অন্যতম একটি জায়গা হচ্ছে গিয়ে চাঁদপুর বড় স্টেশন মাছঘাট। কিন্তু বাজারে এসে যা দেখতে পেয়েছি যে এখন ইলিশের আকাল বলা চলছে, বা যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে যারা নদীতে মাছ ধরছেন বা সাগরে যারা মাছ ধরছেন তাদের জালে কিন্তু জেলেদের জালে ইলিশ নেই বললেই চলে, যার কারণে কিন্তু প্রভাব পড়েছে বাজারে। বাজারে আজকে মাত্র সরবরাহকৃত যে ইলিশ এসেছে তা কিন্তু একেবারেই নগদ বলে তারা মনে করছেন, এবং বলছেন যে আজকের বাজারে মাত্র 30 থেকে 40 মণ ইলিশ সরবরাহ হয়েছে, যা কিন্তু একেবারে আসলে এই বাজারের জন্য চাহিদার তুলনায় একেবারে নগণ্য বলে কিন্তু তারা মনে করছেন। এবং যারা ক্রেতারা আছেন বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসলে আমি দেখেছি ক্রেতাদের উপস্থিতি, তবে তারা বাজারে আসছেন, ঘুরছেন এবং ফিরেও যাচ্ছেন, কিন্তু যেই কাজের জন্য আসা অর্থাৎ ইলিশ কেনার জন্য তা কিন্তু অনেকের ভাগ্যে কিন্তু হচ্ছে না অনেক বেশি দামের কারণে। যারা ক্রেতা সাধারণ যারা রয়েছেন তারা কিন্তু হতাশ হয়ে ফিরে যাচ্ছেন, এবং যাদের একেবারেই না কিনলে নয় তারাই কিন্তু শুধুমাত্র বাধ্য হয়ে কিন্তু ইলিশ কেনা লাগছে। এবং যারা ব্যবসায়ী রয়েছেন তারাও কিন্তু বলছেন আসলে এত চড়া মূল্যের কারণে তারা কিন্তু ঠিকভাবে ইলিশ যারা ক্রেতা রয়েছেন তাদের কাছে বিক্রি করতে বেশ হিমশিম খাওয়া লাগছে।
আমি যদি আপনাকে একটু দামটা জানাই, যে গেল সপ্তাহে যেখানে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি করা হয়েছে কেজি প্রতি 1800 থেকে 1900 টাকা দরে, তা কিন্তু আজকের বাজারে বিক্রি করা হচ্ছে 2100, কোনো কোনো ক্ষেত্রে কিন্তু 2200 টাকা বিক্রি করা হচ্ছে। এবং এই বড় সাইজের ইলিশের কিন্তু প্রাপ্যতা খুব কম রয়েছে। তাছাড়া মাঝারি সাইজের ইলিশ 600 গ্রাম, 700 গ্রাম বা 800 গ্রাম ওজনের ইলিশ কিন্তু বিক্রি হচ্ছে 1400 থেকে 1500 টাকা দরে। এবং ছোট সাইজের যে একদম 3টা কিংবা 4টার ওজনে 1 কেজি ওজনের যে ইলিশ, তাও কিন্তু বিক্রি করা হচ্ছে 1100 থেকে 1200 টাকা দরে। অর্থাৎ যা কিন্তু অনেক বেশি পরিমাণে কিন্তু বলছেন ব্যবসায়ীরা। গেল সপ্তাহে তুলনায় কিন্তু কেজিতে 200 থেকে 300 টাকা বৃদ্ধি পেয়েছে ইলিশের দাম। এবং যারা ইলিশ কিনতে আসছেন তারা কিন্তু হতাশ হয়ে ফিরে যাচ্ছেন এবং সুখবর কিন্তু দিতে পারছেন না। ব্যবসায়ীরা বলছেন যে আসলে ইলিশের সরবরাহ কিন্তু দিন দিন কমছে বলে কিন্তু তারা জানিয়েছেন। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমাদের চাঁদপুর থেকে রওশন। ঢাকার বাইরের মাছ বাজারের পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত